চোখ বন্ধ হলে হাতের আংটি আপনজন খুলে ফেলবে, হাত ঘড়িটা খুলে নেবে, পকেটের মানি ব্যাগ নিয়ে যাবে, হাতের মোবাইলটাও সরে যাবে, গায়ের জামা কাপড় পর্যন্ত আস্তে আস্তে খুলে আপনাকে ল্যাংটা বানাইয়া দেবে। সব শেষ। মায়েদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজন খুলতে খুলতে সেলোয়ার কামিজ মা বোনদের খুলে ফেলবে। সব শেষ। এখন তোমার আমল আর তুমি, তোমার আমল আর তুমি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের টাকা পয়সা, মানুষের আত্মীয় স্বজন, মানুষের আমল ওই তিন ভাইয়ের মতো। একজন বলল, আনা মাআকা ফাইদা বালাগতা তিলকা শাজারা ফালাস্তা মিন্নি ওয়ালাস্তু মিনকা। এক ভাই বলে উঠল, আমি তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে। মানে কবরের কাজ দেখালো। ওই কবর মাটির ঘর। আপনজনরা বলে দিল, আপনজনরা বলে দিল, তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে, কবর পর্যন্ত। ওরা সেখানে গেলে কবর থেকে উঠে যাবে। মাল সম্পদ বলে দিল, যখন ফাইজা মিত্তালাস্তা মিন্নি ওয়ালাস্তু মিনকা, সম্পদ বলা আমি ততক্ষণও নাই। আপনজন কবর পর্যন্ত আছে, আর আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, হাতের আংটি, হাতের ঘড়ি, তোমার মরার সাথে সাথে আমি তোমার সাথে আর নাই। দুইজন শেষ। সম্পদ মরার সাথে সাথে শেষ। সম্পর্ক কেটাফ। যে টাকার জন্য হারাম খাইছেন, হতে পারে সুদের টাকা পকেটে আছে, এর মাঝে মরে গেছেন, ওই টাকার ভোগ করার সুযোগ আপনার নেই। অফিসে যাইয়া ঘুষ খাইছে, পকেট ভর্তি টাকা লইয়া বাড়ি রওনা দিয়া বাসের তলায় বইরা বইরা গেছে, ঘোষের টাকা পকেটে, খাওয়ার সুযোগ আর পায় নাই। এই যে মানুষের জমি দখল করছেন জাল দলিল কইরা, ক্ষমতা পাওয়ার পরে বাজারে ভালো জায়গা, তাই যারা উল্টা দল আছে ওদেরকে ধাক্কাইয়া ওই জায়গায় বিল্ডিং তুলছে। এমন কিছু জালেম আছে না নাই? ফিয়ন হইয়া 400 কোটি টাকার মালিক হয়েছে। টাকা পাইল কই? দুই হাতে কামাইছে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এসালম গ্রুপ 80,000 কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। কয় টাকা খাবে? একজন মানুষের লাগে কত? সব থেকে যাবে, চোখ বন্ধ, সব শেষ। আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, তারপরে 3 জন কবরে নামবে। একটু বাঁশ যখন ফেলে দেবে, একজন লাফিয়ে উঠে যাবে। বাঁশ যখন আর একটু আগাবে কবরে, তখন আরেকজন লাফিয়ে উঠে যাবে। যখন বাঁশ মোটামুটি পুরা কবরে চেয়ে যাবে বিছানার মতো, সর্বশেষ জন কবর থেকে উঠে আপনাকে একা ছেড়ে দেবে। এবার আমল বলে, আনা মাকা হাইয়া ওয়া মাইয়িতা, আমি তোমার আমল, আমি তোমার জীবিত কালেও ছিলাম, মরার পরে আমি সাথে আছি। যেই আমল মরার পরে সাথে থাকবে, ওই আমলের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা টাকা পয়সার ব্যাপারে যত সাবধান, আমলের ব্যাপারে তত সাবধান হই না। মুখের কথার নাম আমল, অঙ্গ প্রত্যঙ্গের কাজের নাম আমল। মুখে যা বলবেন তা রেকর্ড হবে, এটা আপনার সাথে চলে যাবে। মিথ্যা বলেছেন এই আমল, গীবত করেছেন এই আমল, আপনি এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন, মানুষ ঠকাইছেন, এই মুখ দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, এগুলো বদামল। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া চুরি ডাকাতি হারাম এই সেই খাইছেন, সব বদামল। আপনাকে জবাব দিতে হবে। এই আমলের জবাব দেওয়ার জন্য কোনো সঙ্গী পাবেন না। কোরআনের কথা বলতে পারা, কোরআনের কথা শুনতে পারা, কোরআন পড়তে পারা, বুঝতে পারা, কোরআন মানতে পারা, এটা আল্লাহ তাআলার রহমত লাগে। রাসূলুল্লাহর ঘরে একসাথে রাত্রি যাপন করেছেন। প্রিয় নবীজিকে যিনি 42টা বছর কোলে পিঠে করে আদর যত্নে বড় করেছেন,
আপন চাচা আবু তালেব এক ঘরে ছিল, কিন্তু কোরআনের উপরে ঈমান আনার সৌভাগ্য হয় নাই। সকলে কোরআনের প্রতি বিশ্বাস রাখতে পারে না, কোরআন সকলে পড়তে পারে না, মেধার অভাব নেই, গাদা গাদা ইংরেজি বই মুখস্থ করে ফেলেছে, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ পারে না। এমন শিক্ষিত লোক বাংলাদেশে আছে কিনা? ব্যারিস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনকে রিডিং পড়তে শিখেনি, দেখে দেখে পড়তে পারে না। এর মানে কি দাঁড়ালো? আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। আর মাত্র 5 বছর বয়সে, 7 বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে, এমন উদাহরণ পৃথিবীতে আছে না নাই? 50 বছর বয়সে কোরআন দেখে পড়তে পারে না, আর 5 বছর বয়সে 30 পারার হাফেজ। দুনিয়ার কত কিছু জানলো, বিমান চালাতে জানে, কত চৌকস মেধাবী, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। জানাজার নামাজ এই পিচ্চি বাচ্চাগুলো আজকে বিশুদ্ধভাবে পড়ে দেখালো, কিন্তু কত এমএ পাস আছে, জানাজার নামাজ কেমনে পড়ে সেটাই জানে না। এই যে বাচ্চারা তৃতীয় তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীরের আগে লম্বা একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, পড়ে নাই? আচ্ছা, আজকের এই মাঠে যারা আছেন এই দোয়াটা কি সবাই মুখস্থ পারে? অনেকেই পারে না। এই জন্য আল্লাহর তৌফিক লাগে, আল্লাহর দয়া লাগে। চৌকাছে বিমান চালাতে পারে, দুনিয়ার কত কিছু চালাতে পারে, শিখেছে, কিন্তু দেখে দেখে কোরআন পড়তে পারে না। আবার মায়ের পেট থেকে চোখবিহীন দুনিয়া এসেছে, জন্মান্ধ, 30 পারার হাফেজ হয়ে গেছে, এমন অন্ধ মানুষও আছে। দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারেন না এমন লোক আজকের মাহফিলে 2-4 জন আছে না নাই? অন্ধ যদি 30 পারার হাফেজ হতে পারে, আর আপনি দেখে দেখে পারেন না, আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহ তাআলার সামনে আপনি কিভাবে চেহারা নিয়ে দাঁড়াবেন? যে আল্লাহ তাআলা চাইলে আপনাকে অন্ধ বানাতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে স্মৃতি বিভ্রাট দিতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে কতভাবে বিকলাঙ্গ করতে পারতেন। সুস্থতা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য 1 বছর সময় ব্যয় করার সামর্থ্য আপনার হলো না। আল্লাহর সামনে চোখ নিয়ে, মুখ নিয়ে দাঁড়াবেন কেমনে? আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, আসতে পারছেন অতটুকু আপনার সৌভাগ্য। কমপক্ষে আমাদের এই কথাটুকু তো শোনার সুযোগ হলো, নিজের ভিতরে আফসুস কমপক্ষে তৈরি হওয়ার সুযোগ আছে। যদি আপনি এই বয়সেও সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহর কোরআন না শিখে মরব না, আপনি শিখতে পারবেন কিনা জানি না, কিন্তু শুরু করার সুযোগ আছে না নাই? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীন জানার জন্য কোরআন শিখে, ইলম শিখে, মাইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম, ইসলামের মরে যাওয়া বিধানগুলোকে জিন্দা করার জন্য যে ইলম শিখে, ওয়াকাদ জাহুল মাউত, আর শিখা অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। হয়তো কিছুটা শিখেছে, অথবা এখনো শিখতে পারে নাই, শিখা শুরু করেছে, এই অবস্থায় যদি মরে যায়, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, যে কোরআনের সাথে লেগে যায় তার উপর আল্লাহ এত খুশি হন,
তাকে নবীর পাশের জান্নাত দিয়ে দেবেন। তো কোরআন শিক্ষা শুরু করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে না? আমাদের সভাপতি সাহেব বলেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই স্লোগানের সাথে আমরা ছাত্র জীবন থেকে তো একমত, আর এখনো তো একমত আছি নাকি? দেশের প্রতিটা ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে। রাজি আছেন তো? সংসদ ভবনে একটা ঘর, আমরা আমাদের কোরআনকে সংসদ ভবনেও জ্বালাতে চাই, ঠিক না? যে আল্লাহ তাআলা আজকের এই চমৎকার আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন, আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে একবার কালিমাতো শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে যা ঘোষণা করলেন, চলুন আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে ফেলেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে 4টি নহর পাশাপাশি প্রবাহিত। জান্নাতীরা জান্নাতের যেখানে যাবে সেখানে 4টি ঝর্ণা, 4টি নদী পাশাপাশি প্রবাহিত দেখবে। একটির পানি আর একটির সাথে মিশবে না, 4টি আলাদা কিন্তু একসাথে থাকবে। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, সমুদ্র দুটি পাশাপাশি প্রবাহিত, দুটির পানি 2 রকম, পাশাপাশি প্রবাহিত হওয়ার পরেও একটার পানি আর একটার সাথে মিশে না, এমন সমুদ্র পৃথিবীতেও আছে না নাই? বাইনাহুমা বারযাখ, আল্লাহ বলছেন এই 2 সমুদ্রের পানির মাঝখানে একটি অন্তরায় আছে। লা ইয়াবগিয়ান, ওই অন্তরায়ের কারণে একটার পানি আর একটার সাথে মিশে যাচ্ছে না। আল্লাহ তাআলা দুনিয়াতে যদি এমন ভাবে 2টি সমুদ্র পাশাপাশি প্রবাহিত করতে পারেন ভিন্ন কালারের পানি দিয়ে, জান্নাতে 4টা নহর একসাথে প্রবাহিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন, আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আনহারু খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। কোরআনে আল্লাহ বলেন পানির ঝর্ণা, পানির নহর, পানির নদী, যেই পানির মাঝে কোনো আর্সেনিক নাই, একবারে বিশুদ্ধ পানি প্রবাহিত হবে। ঠিক তার সাথে ওয়ানহারুম মিন লাবান, দুধের নদী, দুধের ঝর্ণা প্রবাহিত হবে। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। আমরা গাই গরুর ওলান থেকে দুধ যখন দহন করি তখন স্বাদ একরকম,
এটাকে যখন আমরা ফ্রিজের মাঝে রেখে দেই ৩-৪ দিন পরে খাইলে স্বাদ হয়ে যায় ভিন্ন রকম। যখন এটা ১০-১২ দিন ১৫ দিন চলে যায় তখন স্বাদের মাঝে আবার একটু ব্যবধান হয়। পুরান দুধ খাইয়া মজা পাওয়া যায় না, নতুন দুধ পুরান দুধের মাঝে স্বাদের তারতম্য হয়। কিন্তু আল্লাহ বলে জান্নাতে এমন দুধের ঝর্ণা বানাইছি স্বাদের মাঝে কোনোদিন তারতম্য হবে না। ওয়ানহারু মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এবং তার সাথে প্রবাহিত হবে শরবতের নদী। শরবত খাওয়ার জন্য আমরা বেলের শরবত গরমকালে খেয়ে মজা নেই, যখন আমের সিজন আসে আমের জুস বানাই, আমরা মাল্টার শরবত খাই। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে, আমি শরবতের জন্য আলাদা নদী বানাইছি, তোমার মন যে শরবত চাইবে ওই নদীর মাঝে তাৎক্ষণিক সে শরবত প্রস্তুত হয়ে যাবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এবং ওই শরবতের নদীর সাথে আমি মধুর নদী বানায়া দিছি, বিশুদ্ধ মধু, যে মধুর মাঝে কোনো খাট নাই, খাদ নাই। 4টি ঝর্ণা পাশাপাশি জান্নাতে প্রবাহিত করে আমি যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। যালিকাল ফাউজুল কাবীর, এবং জান্নাত যে পাইল এই জান্নাত প্রাপ্তি হলো মহা সফলতা। যে জান্নাত পেল সে বড় মাপের সফলতা পেয়ে গেল, যে জান্নাত পায় নাই সে বড় মাপের ব্যর্থতায় পর্যবসিত হলো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিসে সফলতা কিসে ব্যর্থতা। আজকের এই মাহফিলে আমরা যতজন আইছি এই দুনিয়াতে আমরা কেউ ফেল হইতে আসি নাই, ব্যর্থ হতে আসি নাই। দুনিয়ার একজন মানুষও ব্যর্থ হতে চায় না। 100 জন ছেলে যদি আপনার হাই স্কুল থেকে পরীক্ষা দেয় এসএসসি, আপনার মাদ্রাসা থেকে 100 জন পরীক্ষা দিল, বলুন তো ফেল করার জন্য কয়জনে দিছে? 100 জন পরীক্ষার্থী যদি থাকে ফেল করার জন্য একজনও পরীক্ষা দেয় নাই। কিন্তু বলুন তো 100তে 100 পাস করে নাকি? কিছু লোক ফেল করেই বটে। আমরা কেউ ফেল করতে চাই না, সবাই পাস করতে চাই, কিন্তু পাস সবাই করব না। এখন পাস ফেল কাকে বলে? সফলতা কিসে ব্যর্থতা কিসে? এটা না জানলে আপনি ভুল জায়গায় নক করবেন, ভুল ঠিকানা ডায়াল করবেন, ভুল জায়গায় পৌঁছে যাবেন। আপনি ব্যর্থ ওখানে যাওয়ার পরে টের পাবেন। কিন্তু যদি দুনিয়ায় থাকতে আপনি বুঝেন সফলতা কাকে বলে ব্যর্থতা কাকে বলে, তাহলে ঠিকঠাক মতো পথ চলতে আপনি শিখবেন। এখন দুনিয়ার মুসলমান আর দুনিয়ার নন মুসলিম কাফের তাদের চিন্তার মাঝে পেঁচ লেগে গেছে। একজন কাফেরও দুনিয়ার টাকায় সফলতা খোঁজে, একজন কাফের দুনিয়ার ক্ষমতায় সফলতা খোঁজে। ঠিক আজকে একজন মুসলিমও তাই, সেও টাকার মাঝে আর ক্ষমতার মাঝে সফলতা খোঁজে। হিন্দু দোকানদার মালে বেজাল দেয়, মুসলিম দোকানদারও মালে বেজাল দেয়। হিন্দু দোকানদার ওজনে কম দেয়, মুসলিম দোকানদার ওজনে কম দেয়। হিন্দু মানুষ হারাম খায়, সুদে টাকা লাগায়, মুসলমানের সন্তানও সুদে টাকা লাগায়। হিন্দু অফিসার ঘোষ খায়, মুসলমান অফিসারও ঘোষ খায়। তাদের অর্থনৈতিক জীবনের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না। অথচ প্রশ্ন যদি করা হয়, ও মুসলিম তুমি কোথায় যেতে চাও? বলবে জান্নাতে। আপনি জান্নাতে যেতে চাইলে
আপনার জীবন তো হিন্দুর মতো ইহুদির মতো হতে পারে না। আজকের দুনিয়ার মানুষেরা টাকার পিছনে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। তারা ভাবছে টাকা হলে সফল হওয়া যায়। আবার কেউ কেউ ক্ষমতার জন্য দৌড়াচ্ছে। এলাকায় মেম্বারি নির্বাচন করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়। যখন সে চেয়ারম্যান পাশ করে, এমপি পাশ করে, উপজেলার চেয়ারম্যান হয়, এত বড় হাসি দেয় আর মানুষকে কয় আমি পাস। পাস মানি সফল। সে ভাবছে সে এমপি হয়েছে, সে সফল হয়ে গেছে। অথচ হযরত ওমর বলেন, যদি তুমি ক্ষমতার মাঝে সফলতা আছে মনে করো, একটু ফেরাউনের দিকে তাকাইয়া দেখো। মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম হয়। বড় চাকরি পেয়েছে, ব্যবসায় অনেক ভালো করেছে, মাসে 2, 4, 5 লাখ ইনকাম। মনে মনে ভাবে আমি সফল, আমার ছেলে লেখাপড়া করে সফল। হযরত ওমর বলতেছেন, যদি টাকাওয়ালাই সফল হতো তাহলে কারুনের দিকে একটু নজর দিয়ে দেখো। ফারুক আজম বলেন, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ও দুনিয়ার মানুষ, টাকায় সফলতা নাই, ক্ষমতায় সফলতা নাই। সফলতা আছে আল্লাহর ভয়ের মাঝে, তাকওয়ার মাঝে। কারণ যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহ তার জন্য জান্নাত বানাইছে। আর যে জান্নাত পায় শুধু সেই সফল। সফলতার নাম জান্নাত। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সুন্দরী বউ আছে, অনেক কিছু আছে, কিন্তু জান্নাতীদের তালিকায় নিজের নামটা ঢুকাতে পারে নাই। সে কাঙ্গাল, সে হতভাগা, সে গরিব। কারণ হচ্ছে চোখ বন্ধ হলে বউ নাই, টাকাও নাই, ক্ষমতাও নাই, এবং পরকালে তোমার জান্নাতও নাই। তাহলে আছেটা কি? 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছ জড় বুক বিলাসের তরে। বাড়ি আছে মার্বেল পাথরের তৈরি, এসি করা রুম আছে, কোরিয়ার কম্বল আছে, মন্য সিরামিক্সের প্লেট আছে, গ্লাস আছে সাজানো, বাড়ি আছে, সব আছে। চোখ যদি বন্ধ হয় কিচ্ছু আর কিচ্ছু নেই। ওই মাটির কবর, যেখানে বিছনা চাদর দেওয়ার সিস্টেম নাই, ওই সাদা কাপড়ের কাপড় যেটা বাজারে এসে গেছে তুমি জানোই না। আশ্চর্য, কাপড়ের নাম কাপড়ের কাপড়। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে পরে না, যে পরে ব্যাপারে সে কিছু জানেই না। 1000 কোটি টাকা আছে, ব্যাংকে পড়ে থাকবে, সাথে 1 পয়সা যাবে না। কাপড়ের কাপড়ে পকেট থাকার কোনো সিস্টেমও নেই। আর যদি থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কাঙ্গাল গরিব রাস্তায় ফেরি করে চলে, পরের জমিনে ভাড়া করে থাকে, অন্যের রিক্সা চালায়া জীবন কাটে, কিন্তু নামাজ ছাড়ে না, হারাম খায় না, আল্লাহর দিনের বিধানের বাহিরে চলে না, নামটা জান্নাতীর তালিকায় ঢুকায়া ফেলছে। ওই গরিব লোকটাই সফল হয়ে গেছে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আমার আল্লাহ তাআলা বলতেছেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে ঢোকার অনুমতি দেয়া হলো, ওই লোকটাই সফল হয়ে গেছে। সফলতার নাম জান্নাত। জান্নাত পাইলে আপনি সফল। কারণটা কি?
কারণ হলো জান্নাত এমন এক জায়গার নাম যেটা আল্লাহ যাকে দেবেন কোনোদিন আর কেড়ে নেবেন না। যে একবার জান্নাতে ঢুকবে কোনোদিন বের হওয়ার কোনো সম্ভাবনা, এটা স্থায়ী। আর দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বলেন, ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটা তো বাংলাদেশে 5 তারিখও আমরা টের পাইছি, ঠিক না? যারা ঘোষণা করেছিল ভিশন 2041 2041, ভাবছিল এই ক্ষমতা বুঝি চিরকাল থাকে, এই ক্ষমতা বুঝি বহুকাল থাকে। কত বড় নেতা, কত বড় কথা, কিসের আন্দোলন, কিসের আন্দোলন? এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, আন্দোলন হবে না। ভিশন 2041 41 পর্যন্ত আছি, কিন্তু আমরা কি দেখলাম? তাসের ঘরের মতো উড়ে গেছে, হঠাৎ করে সব শেষ। রান্না করা খাবার খাইয়া পালানোর সুযোগ পায় নাই। আমার প্রিয় ভাই, আমরা দেখলাম কি রানলো কেডা আর খাইলো কেডা, ঠিক কিনা? রানলো কে আর খাইলো কে? পোলাপানে যাইয়া খায় আর ভিডিও কল দেয়, ফেসবুকে আপলোড করে, লাইভ প্রচার করে। মাছ কত বড় বড় কিন্না ফ্রিজে ঢুকাইছে, পোলাপানে কান্দে কান্দে লইয়া মাছ লইয়া বাড়ি যায়, ফেসবুকে তুলে ছবি দেয়। আশ্চর্য, কিনলো কে আর খাইলো? আপনি কি ভেবেছেন বিশাল বাড়ি করছেন থেকে যাবেন অনেক দিন? ও দোস্ত, এমনও তো হতে পারে বাড়ি বানানো শেষ, ওঠার আগের দিন তুমি দুনিয়াতে নেই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা চোখ বুঝিলে সব নিজম। চোখ বন্ধ হলে সব শেষ। এই জন্য টাকাওয়ালা মানি সফল না, ক্ষমতাওয়ালা মানি সফল না, জান্নাতওয়ালা শুধু সফল। সফল হতে চাইলে জান্নাতীদের কাতারে নিজের নাম ঢুকানো দরকার আছে না নাই? কেমনে জান্নাতি হওয়া লাগে সে চেষ্টা করুন, সেটাই আলোচ্য বিষয়। সফল কিভাবে হব? এই যে বাড়ি আছে, ঘর আছে, কিচ্ছু আসলে আপনার নয়। চোখ বন্ধ হলে হাতের আংটি আপনজন খুলে ফেলবে, হাত ঘড়িটা খুলে নেবে, পকেটের মানি ব্যাগ নিয়ে যাবে, হাতের মোবাইলটাও সরে যাবে, গায়ের জামা কাপড় পর্যন্ত আস্তে আস্তে খুলে আপনাকে ল্যাংটা বানাইয়া দেবে। সব শেষ। মায়েদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজন খুলতে খুলতে সেলোয়ার কামিজ মা বোনদের খুলে ফেলবে। সব শেষ। এখন তোমার আমল আর তুমি, তোমার আমল আর তুমি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের টাকা পয়সা, মানুষের আত্মীয় স্বজন, মানুষের আমল ওই 3 ভাইয়ের মতো। একজন বলল, আনা মাআকা ফাইদা বালাগতা তিলকা শাজারা ফালাস্তা মিন্নি ওয়া লাস্তু মিনকা। এক ভাই বলে উঠল, আমি তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে। মানে কবরের কাজ দেখালো। ওই কবর মাটির ঘর। আপনজনরা বলে দিল, আপনজনরা বলে দিল, তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে, কবর পর্যন্ত। ওরা সেখানে গেলে কবর থেকে উঠে যাবে। মাল সম্পদ বলে দিল, যখন ফাইদা মিত্তা লাস্তা মিন্নি ওয়া লাস্তু মিনকা, সম্পদ বলা আমি ততক্ষণও নাই। আপনজন কবর পর্যন্ত আছে, আর আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, হাতের আংটি, হাতের ঘড়ি, তোমার মরার সাথে সাথে আমি তোমার সাথে আর নাই। দুইজন শেষ,
সম্পদ মরার সাথে সাথে শেষ, সম্পর্ক কেটাফ। যে টাকার জন্য হারাম খাইছেন, হতে পারে সুদের টাকা পকেটে আছে, এর মাঝে মরে গেছেন, ওই টাকার ভোগ করার সুযোগ আপনার নেই। অফিসে যাইয়া ঘুষ খাইছে, পকেট ভর্তি টাকা লইয়া বাড়ি রওনা দিয়া বাসের তলায় পইরা বইরা গেছে, ঘোষের টাকা পকেটে, খাওয়ার সুযোগ আর পায় নাই। এই যে মানুষের জমি দখল করছেন জাল দলিল কইরা, ক্ষমতা পাওয়ার পরে বাজারে ভালো জায়গা, তাই যারা উল্টা দল আছে ওদেরকে ধাক্কাইয়া ওই জায়গায় বিল্ডিং তুলছে, এমন কিছু জালেম আছে না নাই? ফিয়ন হইয়া 400 কোটি টাকার মালিক হয়েছে, টাকা পাইল কই? 2 হাতে কামাইছে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এসালম গ্রুপ 80,000 কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। কয় টাকা খাবে? একজন মানুষের লাগে কত? সব থেকে যাবে, চোখ বন্ধ, সব শেষ। আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, তারপরে 3 জন কবরে নামবে। একটু বাঁশ যখন ফেলে দেবে, একজন লাফিয়ে উঠে যাবে। বাঁশ যখন আর একটু আগাবে কবরে, তখন আরেকজন লাফিয়ে উঠে যাবে। যখন বাঁশ মোটামুটি পুরা কবরে চেয়ে যাবে বিছানার মতো, সর্বশেষ জন কবর থেকে উঠে আপনাকে একা ছেড়ে দেবে। এবার আমল বলে, আনা মাকা হাইয়াও ওয়া মাইয়িতা, আমি তোমার আমল, আমি তোমার জীবিত কালেও ছিলাম, মরার পরে আমি সাথে আছি। যেই আমল মরার পরে সাথে থাকবে, ওই আমলের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা টাকা পয়সার ব্যাপারে যত সাবধান, আমলের ব্যাপারে তত সাবধান হই না। মুখের কথার নাম আমল, অঙ্গ প্রত্যঙ্গের কাজের নাম আমল। মুখে যা বলবেন তা রেকর্ড হবে, এটা আপনার সাথে চলে যাবে। মিথ্যা বলেছেন এই আমল, গীবত করেছেন এই আমল, আপনি এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন, মানুষ ঠকাইছেন, এই মুখ দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, এগুলো বদামল। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া চুরি ডাকাতি হারাম এই সেই খাইছেন, সব বদামল। আপনাকে জবাব দিতে হবে। এই আমলের জবাব দেওয়ার জন্য কোনো সঙ্গী পাবেন না।